হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। অনেক সকালে ঘুম থেকে উঠে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কি কোথায় যাচ্ছি তাই তো? যে এত সকালে সাজুগুজু করে কোথায় বেরিয়ে পড়লাম? বলো কোথায় যাচ্ছ? এত সকাল সকাল আমরা লাগেজপত্র গুছিয়ে নিয়ে কোথায় চললাম? তো এটা জানতে হলে পুরো ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে, স্কিপ একদমই করা যাবে না। তো আমি গুটি গুটি পায়ে এবার এগোতে শুরু করলাম। এবার যাচ্ছি আমি প্রথমত স্টেশনে। তো চলো দেখা হচ্ছে গিয়ে স্টেশনে। ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম, আর ইতিমধ্যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আমাদের আজকের এই ট্যুরটা হচ্ছে অনেক বড় একটা ট্যুর। তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেইটুকুই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো। আর আমার যে ইনকমপ্লিট কাজটা ছিল সেটা হচ্ছে নেল পলিশ পরা। সেটা আমার বাড়িতে সময় হয়ে ওঠেনি, তাই আমি ট্রেনে বসে বসেই নেল পলিশটা পরছি। আর আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল, এই জন্য যে আজকে আমার 15 বছর পরে কার সঙ্গে দেখা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এবারে অনেক জোরে খিদে পেয়েছে, আর ট্রেনে উঠে আমি কোনো খাবার খাইনি, বাড়ি থেকেও খেয়ে আসিনি। তো ট্রেনে খুব একটা ভালো আমার খাবার পছন্দ হয় না, লুচি পুরি এসব আমি একদমই খেতে পারি না। তাই এখানে মশলা মাখানো মুড়িটা দেখতে বেশ ভালোই লাগলো, তাই মশলা মাখানো মুড়িটা কিনেই ফেললাম। আর দেখছি এখানে ডাসা ডাসা পেয়ারাগুলো মাখাচ্ছে, তো সেটাও নিয়ে নিলাম। মুড়িটা খেতে খেতেই গল্প করলাম একটু। গল্প করতে করতেই পেয়ারা মাখা খেয়ে ফেললাম। পেয়ারা মাখা খাওয়া শেষ না হতে হতেই আবার চলে আসলো এই যে কলা। ভালো কলা খাওয়ার পরে চলে আসলো এই যে তিলের খাজা। এটাকে তোমরা কে কী নামে ডাকো আমি জানি না, কিন্তু আমরা এটাকে ঝিল্লি বলি, বা অনেকজন তিল খাজা বলে। তো বেশ ভালোই লাগে এটা খেতে, তো তাই নিলাম। আর গুড়েরটা আমার ভীষণ পছন্দের, টাইম পাসও হয় আর খেতেও বেশ টেস্টি। বসে থেকে পাগুলো প্রায় ব্যথা ধরে গেছে, তাই বাবু হয়ে বসে পড়লাম। খেতে খেতেই পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজে। যারা যারা ফারাক্কা ব্রিজ দেখোনি তারা আজকে দেখে নাও। আজকের ভিউটা ভীষণই সুন্দর, আর একটু কুয়াশা ছিল, যেহেতু সকাল সকাল টাইম কুয়াশা ছিল, তাই কতটা ক্লিয়ার দেখাচ্ছে জানি না, তবে যারা দেখোনি তো দেখে নাও। আর আমরা আজকে কোথাও গ্যাংটক বা সিকিমে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে আপাতত শিলিগুড়িতে মাসির বাড়ি। আমার মাসির মেয়ের এঙ্গেজমেন্ট আছে, তাই আমরা সেখানে যাচ্ছি। এবার সেখান থেকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর সত্যি আজকে আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ আজকে আমার একটা স্পেশাল লোকের সঙ্গে দেখা হবে। তো সেই লোকটা কে সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর দেখো ডিফেন্সের লোকগুলোকে দেখে আমার খুবই মায়া লাগে, কারণ এদের জীবনটা খুবই কষ্টের। ফাইনালি এসে পৌঁছে গেলাম মালদাতেই উঠে পড়লো আমার স্পেশাল গেস্ট, হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এটা জিজু, আর এটা ওর মেয়ে। তো এর সঙ্গে দেখা আমার প্রায় 15 বছর পর। তো ভীষণই আনন্দিত টাইম, এই মুভমেন্টটা সত্যি ভীষণ আনন্দের এর সঙ্গে দেখা হয়ে। আর একসঙ্গেই যাচ্ছি আমরা ঘুরতে, তো আশা করছি ভীষণই এনজয় করব, খুবই ভালোভাবে কাটাবো দিনগুলো। আর এখানে আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, ভীষণ আনন্দ করে, ভীষণ মজা করে, বদমাশি শয়তানি সব কিছু মিলিয়ে দুজনে একসঙ্গেই বড় হওয়া। আর অনেক দিন পরে 15 বছর পরের সঙ্গে দেখা, তাহলে কতটা এক্সাইটেড। আর এখানে এই যে রাজীব আর বাপিদা এখানে বসে আছে, সাথে আছে আফরিন। তো গল্প করতে করতে কেটে গেল। এবার একটু এখানে মশলা মুড়ি এখানে মাখানো হয়েছে, তো সেটাই এখানে সবাই মিলে এনজয় করছি, গল্প করছি, হাসাহাসি করছি আর খাচ্ছি। এর মজাটাই আলাদা। কত গেল পানিটা ভালো করে গেল, মুখটা ঘোরাও। কি ঠান্ডা, হ্যাঁ সব বাউল সেজে গেছে। এবারে আমরা 1 মিনিট পরে নামবো, তাই সব রেডি হয়ে গেছি, সিট ছেড়ে দিয়েছি। Get up in. Esto, cute. Cute. ¿Tú vas a salir también?
সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়িতে। আমাদের ট্যুরটা আজকের ছিল কলকাতা টু শিলিগুড়ি। তো এবার আমরা নেমে পড়েছি। এইবারে কি হাসির কাণ্ড দেখো, মাসির বাড়িতে এসে মাসির বাড়ি যাওয়ার রাস্তাটাই পুরো ভুলে গেছি। কেন বলতো, কারণ অনেক বছর পরে এসেছি আর সব জায়গাগুলো প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দাঁড়িয়ে এখন আগে তপস্যা করছি যে কোন দিকটাতে যাব। তো মাসিকে ফোন করলাম, দিয়ে এখন নিতে আসছে আমাদেরকে। এখন ফাইনালি পৌঁছে গেলাম মাসির বাড়িতে। রনি ভরদ্বাজ আমাদের নিয়ে আসতে গেছিলো। এইবারে সবাই উপরে আছে, তাই আমরাও উপরে এবার উঠছি। এই যে রাজীব গামছা পরে দাঁড়িয়ে আছে, ভাবিলাই শুনতে আছে। ভালো করে বানাবি, দেখতে ভালো লাগে, দেখে যেন চোখ না ফেরাতে পারি। আমরা যদি পাই ওঠাতে তাহলে কি করি রে করে এটা কয় না রে, কয়টা নিজে নিজের বোনের জন্য ইয়ে করছে রে, অ্যারেঞ্জমেন্ট রে। রে কি কয়টা দুঃখ রে, রে কি দুঃখ রে, বেচারা নিজের ব্যাগ নিজেই খাচ্ছে। আল্লাহ বড় নাম কই ভাই জন্য। আর এটা কি গেস্ট রে? আমরা গোয়েন্দা আমরা জামাইদারা কি করছি, আমরা কি করছেন রে? কটা আনছি রে? দুটা না, বড় কয়নের দুটা খালি রে পরে। এখানে আমরা সব ভাই বোনগুলো মিলে একসঙ্গে এগুলো অ্যারেঞ্জমেন্ট করলাম, বসে সবাই গ্রামের ভাষায় কথা বললাম। তো ভীষণই আনন্দ লাগলো এই সময়টা। আর কনেটা দেখো নিজের বরের জন্য নিজেই তৈরি করছে। আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে। বিউটি এখানে সার্ভ করছে, আমাদেরকে সবাইকে খেতে দিচ্ছে। ও খিদের জন্য ছটপট করছিল শুধু, তাই টেনে আমাদেরকে খেতে নিয়ে এসে আগে খেতে বসে গেছি। খেতে ভীষণ হাসাহাসি করলাম। আশা করছি তোমাদের আজকের এই কলকাতা টু শিলিগুড়ির ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা এতটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।